নমস্কার, টেগোর ফাউন্ডেশন স্কুল কলকাতার পক্ষ থেকে আজকে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ, বাংলা সংস্কৃতির ইতিহাসে এক গভীর বিষাদের। এই দিনেই বাংলা তথা বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিক নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পার্থিব জীবন সমাপ্ত করে অমরত্বের পথে যাত্রা করেছিলেন। তিনি কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের চিন্তার মুক্তিদাতা, মানবতার পথপ্রদর্শক, সঙ্গীতের স্রষ্টা, শিক্ষার নবদিগন্তের নির্মাতা এবং এক অনন্ত আলোর উৎস। তার সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও আমাদের হৃদয়, আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে চিরজাগতিক। আজকে এই অনুষ্ঠান তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। এই প্রথম পরিবেশনা করবে সকাতরে ওই কাঁদিছে সকল। এই গানটি কেবল শোকের গান নয়, এটি মানুষের হৃদয়ের আরতি, ঈশ্বরের কাছে আশ্রয়, প্রার্থনার এক অনন্য প্রকাশ। জীবনের দুঃখ, বেদনা ও অসহায়তার মধ্যেও এই গানে রয়েছে ভরসা, প্রার্থনা এবং আত্মসমর্পণের সুর। এবার আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত সকাতরে ওই কাঁদিছে সকল।
মানুষের শরীর একদিন পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার আদর্শ, তার কর্ম, তার সৃষ্টি যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই গানটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যেন আমাদের সেই চিরন্তন সত্যের কথাই স্মরণ করিয়ে দেন। মানুষ চলে যায়, কিন্তু তার সৃষ্টির আলো কখনো নিভে যায় না। আমাদের ছাত্রছাত্রীদের দ্বিতীয় পরিবেশনা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এইবার। রবীন্দ্রনাথকে স্মরণ করার সবচেয়ে সুন্দর উপায়গুলির একটি হলো তার প্রতি হৃদয়ের নিবেদন। এবার 22শে শ্রাবণকে কেন্দ্র করে একটি আবৃত্তি করবে আমাদের স্কুলের দুই ছাত্রী, রিমি সর্দার এবং দেবাদ্রিতা মহাপাত্র। তাদেরকে মঞ্চে আসতে বলছি। নমস্কার। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রণয় দিবসে তাকে প্রণাম জানিয়ে আমাদের নিবেদন একটি কবিতা কোলাজ। আমার মাথা নত করে দাও হে, তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জন্ম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন নীলা তাই।
আবার তুমি জানি নে কোন বেশে পথের মাঝে দাঁড়াবে না হেসে, আমার এ হাত ধরবে তুমি এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। এই কথা সদা শুনি, গেছে চলে, তবু রাখি বলে। বলো না সে নাই, সেই কথা তো মিথ্যা, তাই কিছুতে সহে না যে মর্মে গিয়ে বাজে। মানুষের কাছে যাওয়া আসা ভাগ হয়ে আছে, তাই তার ভাষা কহে শুধু আটখানা আশা। আমি চাই সেইখানে বিলাইতে প্রাণ, যে সমুদ্রে আছে নাই পূর্ণ হয়ে রয়েছে সমান, যে সমুদ্রে আছে নাই পূর্ণ হয়ে রয়েছে সমান। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নমস্কার। এবার সঙ্গীত পরিবেশনা করতে আসছে শ্রেষ্ঠা। ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এবার আবৃত্তি পরিবেশনা করবে মধুজানা। নমস্কার। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুখ দুঃখ। বসেছে আজ রথের তলার স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। আজকে দিনে মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছে ও তাল পাতা এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে। হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে, ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি লোকে নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকে দিনে দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি। চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ, হাজার লোকে মেলা তীরে করেছে করুণ। ধন্যবাদ। জীবন ও মৃত্যুকে রবীন্দ্রনাথ কখনো বিচ্ছেদ হিসেবে দেখেন। তার দর্শনে মৃত্যু ছিল এক নতুন যাত্রা, এক মুক্তির দ্বার, এক অনন্তের আহ্বান। তাই মৃত্যুর মাঝেও তিনি খুঁজে পেয়েছিলেন সৌন্দর্য, বিস্ময় এবং চিরন্তর জীবনের সুখ। আজকের অনুষ্ঠানে সেই চিরন্তন অনুভূতির গানটি পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং এখন শিক্ষিকা রিঙ্কি। বড় বিস্ময়
লাগে হেরি তোমারে বড় বিস্ময় কোথা হতে এলে তুমি হৃদি মাঝারে বড় বিস্ময় ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি কেন গো নীরবে ভাসি অশ্রু ধারে বড় বিস্ময় তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে তুমি চির পুরাতন চিরজীবনে তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি যত আলো যত হাসি ডুবে আধারে বড় বিস্ময় লাগে
ছাত্রছাত্রীরা সমবেত সঙ্গীত পরিবেশনা করবে আগুনের পরশমণি। এই 22শে শ্রাবণের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু একজন মহাপুরুষকে স্মরণ করলাম না, তার আদর্শ, মানবতা, সৌন্দর্যবোধ এবং বিশ্ব মানবতার শিক্ষাকেও হৃদয়ে ধারণ করার অঙ্গীকার করলাম। বিশ্বকবির ভাষায় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আসুন তার সৃষ্টি, তার শিক্ষা এবং তার মানবিক চেতনাকে আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করি, তাহলেই তার প্রতি আমাদের শ্রদ্ধা হবে সত্যিকার অর্থে সার্থক। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।